আসসালামু আলাইকুম ভাই, কোথায় যাচ্ছ? কুরবানির হাটে নাকি? হ্যাঁ ভাই, সেদিকেই যাচ্ছি। তেও কি কিনবে, গরু নাকি ছোটখাটো একটা ছাগল? দেখো, গতবার তো মুরগির সমান একটা ছাগি কিনে কুরবানি দিয়েছিলে, আর গোশত হয়েছিল 2-4 কেজি। আমি তো এবার একটা সবার থেকে বড় গরু দিব। এত বড় গরু এবার আমারই কুরবানি হবে, গোশতও হবে অনেক। তোমার সামর্থ্য আছে, তুমি দাও। আমাকে কি শোনাচ্ছ? থাকো, আবার দেখা হবে। তোমার কি এত টাকা আছে? ছোট কুরবানির কম গোশত হয়, আমাদের বড় কুরবানি অনেক গোশত হবে। যাই হোক, তোমাকে এত মাতাব্বরি করতে হবে না। যাও যাও, ছোট কুরবানি দিবা তো এত রাখছ কেন? ফালতু লোক একটা। কিরে সাকিব, তোদের কি কুরবানি আছে? এই লোকের কোনো কাজ আছে কিনা, এগুলোই করে বেড়ায়। গরু কিনেছি একটা। কত বড় হবে? বেশি গোশত পাবি। কুরবানি দিলে কি গোস্তর হিসাব করতে হয়? কুরবানি দিতে পারছি, এটা শুকরিয়া আদায় করতে হয়। এও সালা, দেখছি বেশি বুঝে। এই যে ভাই, সবার কুরবানির খবর নেওয়া হয়েছে না, আর কেউ বাকি আছে? কি ব্যাপার, সবাই আমার সাথে এভাবে কথা বলছে কেন? বাড়ির দিকে যাই দেখি, 3 দিন পর ঈদ। গরুটাকে ভালোভাবে খাওয়ার দি, না তো গোশত কমে যাবে। কিরে, ভালো করে খা, আরও শরীরের মাংস বাড়াতে হবে।